আসসালামু আলাইকুম ভাইয়ারা ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো নেই। এই দেখেন আমার এই মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আজকে। আপনারা তো বোঝেনই যে মেয়ে বিদায় দেওয়ার কত কষ্ট, যারা যারা দিয়েছেন তারাই জানেন। তো এই জন্য দিয়ে যে আজকে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। এই দেখেন শাড়ি পরেছে। এই দেখেন নদীর আম্মু নদীর শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়ি পরার জন্য সে স্কুল থেকে এসে ই করছে যে আম্মা আমার শাড়ি পরিয়ে দেয়। পাশে মনে হয় এই যে এখানে স্বাস্থ্য ভাইয়ের মেয়েরা মনে হয় শাড়ি পরেছে। এখন ওই দেখা দেখি নদু পরার জন্য হামা করছিল, এই জন্য আম্মু শাড়ি পরিয়ে দিল। এখন শাড়ি পরে নদীর কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। এই দেখেন নদী নদী কিন্তু জীবনে প্রথম শাড়ি পরলে, তাই না? আমার শাড়ি পরে কিরম লাগছে এই ফেরো? হ্যাঁ, তোমার কি মনে কি কোনো সময় হচ্ছে যে শ্বশুর বাড়ি কি চলে যাবে এমনভাবে শাড়ি পরে? শ্বশুর বাড়ির কথা কিছু মনে হচ্ছে এই ফেরো? নদী কিন্তু এই প্রথম শাড়ি পরলে, এর আগে কোনোদিন শাড়ি পরিনি। তার সাথে একটাই মেয়ে, তো আমার ওই বইটা খুশিটা ঠিক করলো। আমার একটাই মেয়ে, আল্লাহর কাছে যেরকম মেয়ে চাইলাম ঠিক তার চেয়ে আল্লাহ বেশি দিয়েছে। আমার একটা সুন্দরী মেয়ের খুব শখ ছিল, তা হাসপাতালে হইলো, তা দেখি যে কালো। যখন হইলো বুঝেছেন এত কালো ছিল, তার মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর মনে হলো আল্লাহ যা দিয়েছে এই আলহামদুলিল্লাহ। তা কালো মানুষ আমি বেশি পছন্দ করি, কালো মানুষের কোনো অহংকার থাকে না। যাই হোক, আল্লাহ যা দিয়েছে এই আলহামদুলিল্লাহ। তে নদী শাড়ি পরে খুব ভালো লাগছে, খুব। কোন জায়গায় যাবা বলো? হ্যাঁ, বাড়ি যাবা? লামিয়া আগের বাড়ি। দেখেন নদী কিন্তু শাড়ি পরে বড়ই দেখা যাচ্ছে। এখন আমার তো ভয় হয়ে গেল, চিন্তা ঢুকে গেল। মেয়ে তো যাই হোক শাড়ি পরলো, যে কবে না হয় শ্বশুর বাড়ি দেখা যাচ্ছে চলে যাচ্ছে এরা শাড়ি পরে। আমার তো ছেলেটা খুব সুন্দরী, আমার ছেলে নিয়ে চিন্তা নেই। আর মেয়েটা তো সুন্দরী, আমার খুব টেনশন হয়। তারপরে আমি স্কুলে নিয়ে আসি। এখন তো আমার ছেলেকে তো বাবা স্কুলে নিয়ে আসবা। তারপর আমার মনে খুব ভদ্র, আমার ছেলেটা এই যে এত বছর লেখাপড়া করেছে, টাউনে থেকেছে, এখনও করছে, কিন্তু কোনো সময় কোনো বন্ধুও নেই, কোনো বান্ধবীও নেই। আমার সাথেই বেড়ায়, দেখবেন আমার সাথেই বেড়ায়, আমার সাথেই আমি বন্ধু, আমি বাপ, আমি সব। তে নদী ইনশাল্লাহ বিশ্বাস তো এটা আছেই, বিশ্বাসটা আছে, এটা তো আপনাদের সাথে ইয়ার কি মারলাম। তে নদীর জন্যই আপনারা দোয়া করবেন, নদী যাতে মানুষের মতো মানুষ হতে পারে। আমার জীবনে নদীর সবচেয়ে প্রথম আশা ছিল ম্যাজিস্ট্রেট বানানোর। নদী খুব চটপটে, তো কথায় তো আপনারা দেখেন, কিন্তু লেখাপড়ায় খুব ভালো। এখন উপরে আল্লাহ আর নিচেই আপনারা আছেন, আমরা আছি, সবাই দোয়া করবেন নদীর জন্য। স্বপ্ন তো দেখেছি, এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা। এখন ছেলেও কয় যে বাবা সবাই চেষ্টা করতে হবে, করে ওর ভালো একটা জায়গা দিতে হবে, যাতে মেয়েরা যেরকম অবহেলিত থাকে, যাতে পরের বাড়িতে যাতে কোনো কথা যাতে না শোনা লাগে। নিজের পায়ে যখন দাঁড়ানো শিখবে তখনই কিন্তু নদী ছাড়তে হবে, তার আগে কিন্তু নদী ছাড়তে হবে না, যাতে পরের বাড়ি যাতে কোনো কথা শোনা না লাগে। ওই জন্য মনে করেন যে ছেলে দিয়ে আমি দিয়ে সবাই কিন্তু ওর খুব কেয়ার করি, যেখানে যাক সবাই খুব খেয়াল রাখি ওর। তারপরে মনে করেন যে ওর ভাইয়া কোনো কিছু যখনই যা চায় সাথে সাথে মনে করেন যে সেই রাত্রিবেলায় কিন্তু ওর এনে দেয়, কোনো কিছু মিস করে না। তে আমরা আসলে নিজের মেয়ে কেউ চায় না যে খারাপ কোনো একটা জায়গা যাক,
কি খারাপ কোনো একটা মানে খারাপ কাজ করুক, তো আসলে বেকায়দা হয়ে যায়। কিন্তু সবাই তারপরেও নিজের মেয়ে নিজেরই দায়িত্ব নিয়ে রাখতে হবে, দেখতে হবে, খোঁজখবর নিতে হবে যে আসলে কোন বান্ধবীটার সাথে মেশছে, বান্ধবীটা কেমন, কোন ফ্যামিলির, তো এগুলো খোঁজ নিতে হবে। কিন্তু আপনারাই তো দেখেন, আমরাও দেখি যে কিন্তু ভালো একটা আলুর কাছে যদি পচা আলু থাকে কিন্তু সে আলুটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো একটা যদি ভালো মেয়ে যখনই একটা খারাপ মেয়ের সাথে মেশবে তখনই কিন্তু সে মেয়েটাও খারাপ হয়ে যাবে। কিন্তু বলবে কি যে আমি বেড়াচ্ছি তুমিও বেড়াও, আমি বন্ধুর সাথে বেড়ালে কি হয়, বেড়াও, কিন্তু ওই বেড়ালি যে কি হয় ছেলেপেলে মানুষ তো তখন তার ওইটা বুঝবে না। কিন্তু ওই জন্য সবসময় খেয়াল নিতে হবে যে মেয়েটা আমার কাজ কোন জায়গায় মেশছে, কাকার সাথে মেশছে, বেড়াচ্ছে কাকার সাথে, অন্তত এই জিনিসটা খোঁজ খবর নিতে হবে। আর যেহেতু মেয়ে যখনই প্রাইভেটে দেবেন নিজে দিয়ে আসবেন, নিজে আবার সাথে করে নিয়ে আসবেন, সবসময় নিজেরা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু একবার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এ তো কোনো টাকা পয়সা না যে টাকা পয়সাতে ঘাটতি পূরণ করলাম, কিন্তু একবার দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু এর মতো বিপদ আর নেই। যতই টাকা পয়সা থাকুক কিন্তু টাকা পয়সা থেকে কিন্তু কোনো লাভ নেই। যদি মেয়ে যদি কেউ যদি কোনো খারাপ একটা কথা বলে, যদি খারাপ একটা লাইনে চলে যায়, তাহলে কিন্তু আপনার যতই টাকা থাকুক কিন্তু কোনো মূল্য নেই। আম্মু কিন্তু ছেলেটাও কিন্তু ওই কথাই বলে সবসময়। কিন্তু ছেলেটা আমার খুবই ভালো। ছেলেটা তো দেখেনি কি সুন্দর চেহারা, কত স্মার্ট। তো তার উপর আমার ছেলের, এটা আমি জোর গলায় করে বলতে পারি, ওর কিন্তু কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই, কোনো বান্ধবী নেই। কিন্তু ঝিনাইদহ সবচেয়ে ভালো স্কুলে পড়তো অনির্বাণ স্কুলে, মানে ঝিনাইদহ জেলার ভিতরে সবচেয়ে ফার্স্ট স্কুল এটা। মনে করেন যে যখন ওয়ান টু তে পড়তো তখন ওর স্কুলের টাকাই লিখতো 10-11 হাজার টাকাও লিখতো, কিন্তু সেই সময় আমি ওর দিয়ে পড়াইছি। কিন্তু ওখান থেকে বেরিয়ে অনেক বন্ধু বান্ধব আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমার ছেলের কিন্তু কোনো বন্ধু বান্ধব নেই। দেখবেন মোটর সাইকেলে যখন বেরোই হয় আমি পিছনে আছি, না হলে ওর বোন আছে, না হলে ওর আম্মু আছে। কিন্তু কোনো আজও পর্যন্ত কোনো মেয়ে ছেলের সাথে যে মিশা, কিন্তু এইটা ওর ভিতরে নেই। তে মেয়ের উপরও ইনশাল্লাহ বিশ্বাস আছে এতটুকু, যেহেতু আমার মেয়ে, আমার তো বিশ্বাস আছেই যে মেয়েটা আমার ভালো থাকবে। তে যাই হোক, নদীর জন্য সবাই দোয়া করবেন। আর নদী যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে, আমিও যাতে ভালো স্কুলে পড়াতে পারি, আপনারা দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। নদী আমার মেয়ে মানে আপনাদের মেয়ে। সেদিনকে এক ভাই কিন্তু কমেন্টে লিখেছে আমার একটা ভিডিও, যে নদী আমার মা, তাই তো, তাই তো আম্মু? কিন্তু একটা ভাই কিন্তু খুব সুন্দরভাবে লিখেছে নদী আমার মা। এই যে কিন্তু কথাটা শুনে এত ভালো লাগলো, আসলে নদী কিন্তু আমার মেয়ে না, নদী আমাদের সবার মেয়ে। কিন্তু ছোটোকাল থেকে আপনারা এই যে নদীর ভিডিও দেখছেন, নদীর কথা শুনছেন, কিন্তু আশা করি যে নদীর পাড়েও আপনাদেরও মনে হয় একটা ময়া হয়ে গিয়েছে। কিন্তু আমিও কোনো সময় ভাবি না যে এটা আমারই মেয়ে, কি জন্য আমার যত ভাই আপুরা ভাবিরা যারা আছেন, কি জন্য নদী সবার মেয়ে। কি জন্য নদী ভিডিওর ভিতরে যেভাবে কথা বলে, আপনারা আরও উৎসাহিত দেবেন, ভালো কমেন্ট করবেন, নদীর ভিডিও দেখবেন। নদীর ভিডিও দেখবেন, আমাদের রান্নাবাড়াই ওখানে দিয়া আছে ঘরোয়া চ্যানেলে, একই নামে চ্যানেলটি ওইটা। না, এটা তো ব্লগ চ্যানেল, আর ওইটা বাংলা কিচেন অ্যান্ড ফ্যামিলি লাইফ, মানে ওইটা লাস্টে লাইফ আছে, তাই তো? তো ওখানেও ভিডিও দেখবেন, খুবই ভালো লাগবে। দেখবেন নদীর কথা আছে ওখানে বেশি। নদী কিন্তু আগে ভিডিও করতো যখন ঝিনাইদহে থাকতাম আমি, গত মাসে 1 তারিখে মানে ঢাকায় এই থেকে ঝিনাইদহ থেকে গ্রামে আসছি, এখনই গ্রামেই থাকা হয়। তো আসলে আপনারা তো বোঝেনই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে টাউনে অনেক খরচ, ওই জন্য গ্রামে চলে আসছি। আর বাসা ভাড়া থাকা মানে পরের বাসায় থাকা, ওখানে অনেক যতই যাই করা হোক কিন্তু দিন শেষে কয় আমার ভাড়াটিয়া। কিন্তু এই কথাটা শুনতে গেলে আসলে কষ্টই লাগে। তো ওই কারণে আরও বাড়ি চলে আসছে। তো নদীও মনে হয় বেরোবে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দিয়ে নতুন ভিডিও দেখতে পাবেন। আর যারা ভালো ভালো কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনুরোধ করছি। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা আবার বলছি, আপনারা আমার নদীর জন্য দোয়া করবেন, যাতে নদীর একটা ভালো জায়গা আমি দিতে পারি, লেখাপড়া শেখাতে পারি। এইটুকু আশা, এইটুকু দোয়া চাচ্ছি আপনাদের কাছে।
তো এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নদীর জন্য দোয়া করবেন।